আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমরা কথা বলবো গর্ভাবস্থার তৃতীয় মাসটা নিয়ে, মানে সপ্তাহ বলতে 9 সপ্তাহ থেকে 12 সপ্তাহর এই সময়টা নিয়ে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন? কারণ এই সময়টা কিন্তু তৃতীয় মাসটা, মানে প্রথম 3 মাসটা কিন্তু শেষ হতে চলেছে। আপনার গর্ভের যে সোনামণিটা আছে, সেই সোনামণিটা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিশুর আকারে রূপ নিচ্ছে। এই সময় শরীরে কিন্তু নানাবিধি সমস্যা পরিবর্তন দেখা যায়। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই প্রথম 3টা মাসে আপনার কি কি ধরনের শারীরিক পরিবর্তন হয়, কি কি শারীরিক সমস্যা তৈরি হয়, কি লক্ষণ দেখা যায়, সাথে এটাও বলবো আপনার গর্ভের বাচ্চার কেমন বিকাশ হয়। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনি একজন মা হিসাবে আপনার এই তথ্যগুলো জানা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখছেন আমার চ্যানেল নিনার মাজার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই বলবো তৃতীয় মাসে গর্ভের বাচ্চার বিকাশটা কেমন হচ্ছে, এটা কিন্তু খুব জানা প্রয়োজন। খুব ইন্টারেস্টিং লাগে এগুলো জানতে, যে বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে, তার এখন কি কি তৈরি হচ্ছে, তাই না? তো প্রিয় মা, এই সময় মানে তৃতীয় মাসটায় কিন্তু আপনার যে গর্ভের বাচ্চাটা, সে কিন্তু একটা লেবুর সমান বড় হয়ে উঠেছে। তার হাত পা চোখগুলো কিন্তু তৈরি হচ্ছে, চোখ কান নাকের গঠনটা স্পষ্ট হচ্ছে, হাতটা ভালো মতো স্পষ্ট হচ্ছে, প্লাস হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তার হৃৎপিণ্ড কিন্তু ভালো মতো কাজ করা শুরু করছে, কিডনিটাও ভালো মতো কাজ করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু বাচ্চা নড়াচড়াও শুরু করেছে। তবে এই নড়াচড়াটা এই সময় অনেকে টের পেতেও পারেন, আবার কেউ টের নাও পেতে পারেন। ওইটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই, কারণ সময় হলে ইনশাল্লাহ আপনি টের ঠিকই পাবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? এই 3 মাসের সময়ের পর থেকে কিন্তু আপনার যে গর্ভপাতের একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা কিন্তু কমে এসেছে। তবে অনেকের অসাবধানতায় কিন্তু হয়ে যেতে পারে, তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। আপনার 3 মাস শেষ হয়ে গেছে, আপনার গর্ভপাত আর হবে না, এই ভেবে যদি আপনি লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আর আপনার ছোট্ট সন্তানটা কিন্তু এখন সত্যি পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে রূপ নিচ্ছে। এখন বলবো এই প্রথম 3টা মাসে মায়ের কী কী ধরনের শারীরিক পরিবর্তনগুলো দেখা যায়। এই সময় কিন্তু মায়ের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়, খেয়াল করে দেখবেন। এই সময় কিন্তু আপনার পেটটা হালকা ফুলে উঠতে পারে, তবে সবার ক্ষেত্রে যে দেখা যাবে এমনটা কিন্তু না। কারোর ক্ষেত্রে দেখা যায় যে পেটটা ফুলে উঠছে, সেটা লক্ষ্য করা যায়, আবার কারো সেটা লক্ষ্য করা যায় না। তবে আপনি যদি টাইট কাপড় পরেন, তখন কিন্তু সেটা বেশ স্পষ্ট হয়ে উঠবে এবং আপনার তখন একটু অস্বস্তিকরও লাগতে পারে। তাই বলবো এই সময় আপনারা চেষ্টা করবেন একটু ঢিলা ঢালা কাপড় পরার জন্য। এই সময় স্তনে ব্যথা হতে পারে, স্তনটা খুব ভারী লাগতে পারে, প্লাস নিপলের চারপাশটা কালো হয়ে যেতে পারে। এটা কিন্তু স্বাভাবিক, এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। এছাড়া কমন একটা পরিবর্তন লক্ষ্য করা যায় মায়েদের, সেটা হচ্ছে ওজনের পরিবর্তন। এই সময় অনেক মায়েদেরই ওজন কিন্তু বেড়ে যায়, আবার অনেকেরই অতিরিক্ত বমির কারণে ওজনটা কিন্তু কমেও যায়। তো কারো কারো ক্ষেত্রে এই সময় ওজন বাড়বে, কারো কারো ক্ষেত্রে এই সময় ওজন কমবে। এটা নিয়ে এত চিন্তার কোনো কিছু নেই। এখন যেহেতু 3 মাস চলছে, তো ওজন আস্তে আস্তে পরে বাড়বে, এখনই যে বাড়বে সেটা কিছু না। হালকা 1 কেজি 2 কেজি মতো বাড়তে পারে, তবে অনেকাংশ বাড়ে না, কারণ প্রথম 3টা মাস অনেকেরই বমি ভাবটা থেকে থাকে, সেজন্য ওজনটা এত বাড়ে না। এই সময় অনেক মায়েদেরই কিন্তু ক্লান্তি লাগে। কারণ কি জানেন? এই সময় কিন্তু মায়েদের শরীরে নানাবিধি হরমোনের পরিবর্তন হয়। তো এই হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে। সেই জন্যই কিন্তু আপনার মনে হয় যে একটু সারাদিন শুয়ে থাকি, একটু ভালো লাগছে না কিছু, একটু শুয়ে বসে থাকি, তাহলে মনে হয় যে একটু ভালো লাগে। এই যে 3 মাসের কথা বলছি, এই 3 মাসে কিন্তু কিছু লক্ষণ দেখা যায়। তবে যদিও লক্ষণগুলো সাধারণ, মায়েদের হরহা মাসে এই লক্ষণগুলো দেখা যায়। তো এই লক্ষণগুলো কি কি চলুন আপনাদেরকে চট করে বলে দিই। এই সময় বেশ কিছু লক্ষণ দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে বমি ও বমি ভাব, মাথা ঘোরা, তারপরে মাথা ব্যথা করা, তারপরে আছে খাবারে অরুচি। আবার কিছু কিছু আছে যে অনেকের আছে যে অজানা বা মানে যেটা ভালো লাগে না সেই খাবারে অরুচি, খাবারের প্রতি আকর্ষণ জন্মে যায়।
তারপর অনেকের আছে প্রস্রাব, প্রচুর পরিমাণে প্রস্রাবের চাপ পায়। আর মুড সুইং তো আছেই, হঠাৎ কান্না পায়, হঠাৎ হাসি আসে, একটু মন খারাপ হয়, এটা অনেকেরই হয়, ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। আর একটা লক্ষণও হয়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। তবে একটা কথা মনে রাখবেন, সব লক্ষণ যে সবার হবে তা কিন্তু নয়, বা সব লক্ষণ যে সবার একসাথে দেখা দিবে তাও কিন্তু না। এই যে লক্ষণগুলোর কথা বললাম, এগুলো তো একটা সমস্যা, তাই না? তো এই 3 মাসে আপনাদের কি কি সমস্যাগুলো হবে, এই সমস্যা থেকে আপনারা কিভাবে নিজেকে রক্ষা করবেন, চলুন আপনাদেরকে সেটাই এখন বলবো। প্রথমে বলবো অতিরিক্ত বমির কথা। হ্যাঁ, গর্ভাবস্থার সময়টা কিন্তু ম্যাক্সিমাম মায়েদেরই কিন্তু বমি হয়, বমি ভাব হয়, বমিটাই বেশি হয়। তো অতিরিক্ত বমি কিন্তু ভালো লক্ষণ না। যদি দেখেন আপনার দিনে 4 থেকে 5 বারের মতো বমি হচ্ছে, বেশি বমি হচ্ছে, এবং আপনার শরীরে আপনি কোনোভাবেই পানিটা টিকিয়ে রাখতে পারছেন না, তাহলে কিন্তু জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ অতিরিক্ত বমি কিন্তু ভালো না ভাই। তারপর আরেকটা সমস্যা হচ্ছে পেটে হালকা ব্যথা করা। অনেকেরই তলপেটে ব্যথা করে, তলপেটে টান লাগে। দেখেন, গর্ভাশয় বড় হওয়ার কারণে, মানে গর্ভাবস্থায় আপনার যে জরায়ুটা, গর্ভাশয়টা বড় হওয়ার কারণে সেটা কিন্তু আপনার টান লাগতে পারে। এই টান লাগাটা কিন্তু স্বাভাবিক, একটু হালকা ব্যথা অনুভব আপনি পেতে পারেন, এটা স্বাভাবিক। তবে যদি দেখেন আপনার এই ব্যথাটা তীব্র ব্যথা, আপনি কোনোভাবে আপনি ব্যথাটা সহ্য করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে আর একটা সমস্যা হচ্ছে হালকা রক্তপাত দেখা যাওয়া। হ্যাঁ, প্রেগনেন্সি অনেকেরই কনসেপ্ট হওয়ার পরে কিন্তু স্পটিংটা দেখা যেতে পারে, তবে প্রথম 3 মাসে যে কোনো সময়ও দেখা দিতে পারে। তবে আপনার এই স্পটিংটা যদি, মানে রক্তপাতটা যদি আপনার মনে হয় অতিরিক্ত খুব বেশি পরিমাণে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ স্পটিং কিন্তু স্বাভাবিক, কিন্তু বেশি যদি রক্তপাত হয় তাহলে কিন্তু সেটা স্বাভাবিক না ভাই। আর এই ব্লিডিংটা, মানে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড ব্লিডিং নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ ওখানে আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন। এছাড়া আর একটা সমস্যা হচ্ছে মায়েদের, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেওয়া। হ্যাঁ, গর্ভাবস্থা অনেক মায়েদেরই কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। কেন দেখা দেয় জানেন? কারণ হরমোনের বিভিন্ন রকম পরিবর্তন হয়। তো হরমোনের পরিবর্তনের কারণে মায়েদের এই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিন্তু দেখা যায়। তো এর সমাধানও রয়েছে, সহজ সমাধান কি জানেন? আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন, প্লাস আপনাকে এই সময় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে, আর অবশ্যই আপনাকে একটু হালকা হাঁটাহাঁটি করতে হবে। তাহলে দেখবেন আপনার এই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে আপনি সহজেই নিজেকে মুক্তি করে ফেলতে পারবেন। তো প্রিয় গর্ভবতী মায়েরা, আপনারা এই সময় কি খাবেন জানেন কি? আপনাকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে, মানে শাকসবজি, ভিটামিন জাতীয় খাবারগুলো খেতে হবে। এছাড়া আপনাকে ডিম, দুধ, মাছ, মাংস, ডাল এবং ফলমূল এগুলো কিন্তু খেতে হবে। এছাড়া আপনাকে অবশ্যই এই সময় ফলিক অ্যাসিড এবং আয়রন ট্যাবলেটগুলো কিন্তু খেতে হবে, তবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু খেতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, আপনি কিন্তু এই সময় কোনো প্রকার জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্লাস তেলে ভাজা, ইফতারের সময় যে আপনারা এখন তেলে ভাজা খাচ্ছেন, সেই ভাজাটা কিন্তু একটু অ্যাভয়েড করবেন, কেননা আপনার জন্য ভালো, কারণ এই তেলে ভাজাগুলো কিন্তু আপনার পরবর্তীতে আপনার গ্যাসের সমস্যা হবে। আপনার গ্যাসের সমস্যা হলে আপনি অস্বস্তিতে পড়বেন, আর এই সময় আপনি ঠিকমতো ওষুধও খেতে পারবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া আর কি। তাই বলবো, এই সময় আপনার যে বদ অভ্যাসগুলো আছে সেই বদ অভ্যাসগুলো এড়িয়ে চলুন। তো প্রিয় মায়েরা, আপনাদেরকে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব, এগুলো মনে রাখবেন, মাথায় ঢুকিয়ে রাখবেন। আপনি এই সময় যতটা পারেন বিশ্রাম নিন, খাবার দাবার নিয়মিত খান, সুষম খাবারগুলো খাবেন অবশ্যই, আর এই সময় অবশ্যই হালকা হাঁটাহাঁটি করবেন, আর অবশ্যই মানসিক চাপ কমিয়ে রাখবেন, যতটা পারেন কমিয়ে রাখবেন, আর ভারী কাজটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর নিয়মিত চেক আপ করতে অবশ্যই ভুলবেন না, কারণ এটা খুবই প্রয়োজন। প্লাস এই সময় যেহেতু রমজান মাস চলছে, সেহেতু নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার সন্তানটা সুস্থ থাকে, আপনি যেন এই যে 9 মাসটা, এই 9 মাসটা যেন আপনার খুব সহজভাবে আপনি কাটাতে পারেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যদি মানসিক শান্তিতে থাকেন, আপনার মানসিক শান্তিটা কিন্তু আপনার বাচ্চার উপরেও প্রভাব পড়বে। পরিশেষে মায়েদের একটা কথা বলি, প্রিয় মা, এই যে 3টা মাসে আপনি অনেক কষ্ট করেছেন, বমি,
তারপরে মাথা ঘোরা, শরীর দুর্বলতা, ছাড়া ভয়, চিন্তা, এগুলো তো ঠিক আছে, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখবেন, আপনার শরীরের ভিতর একটা জীবন কিন্তু তিলে তিলে বেড়ে উঠছে। তার জন্যই কিন্তু আপনার এই বমি, ভয়, চিন্তা সবই কাজ করে। পরিশেষে কি জানেন, এই যে আপনি কষ্টগুলো করছেন, এই কষ্টগুলোই কিন্তু আপনার দিন শেষে আপনার মুখে হাসি এনে দিবে ডেলিভারির সময়ের পরে আর কি। আর তো মাত্র কয়েকটা মাস, এই কয়টা মাস পরেই তো আপনি আপনার সন্তানের মুখটা দেখতে পারবেন, তার হাসিটা আপনি দেখতে পারবেন। তাই এই কষ্ট করা। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। প্রথম 3টা মাস সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি সবার আগে দেখতে পারেন আর আপনার কাছে পৌঁছাতে পারে, আর আপনি যাতে মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।